দর্শক, খুলনা ফেজের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। আমি এই মুহূর্তে রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের 11 নম্বর সার্জারি ওয়ার্ডে। আপনারা ইতিমধ্যে ক্যাপশনে দেখেছেন যে খুলনায় কিন্তু আবারও গুলির ঘটনা ঘটেছে এবং এক 15 থেকে 16 বছরের এক যুবক কিন্তু গুলিতে আহত হয়েছে। যুবকের নাম হচ্ছে শান্ত, বয়স হচ্ছে 15 থেকে 16 বছর। এই যুবকটি হচ্ছে খুলনা বয়রাবাজারে মুরগির দোকানে কাজ করে। তাকে কিন্তু আরংঘাটা থানাধীন লতা ব্রিজের কাছে 3 জন যুবক মোটরসাইকেলে এসে কিন্তু তাকে গুলি করে চলে যায়। যুবকটি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আমরা তো জানার চেষ্টা যুবকের নাম হচ্ছে শান্ত, পিতার নাম হচ্ছে ফয়সাল, রায়ের মহল উত্তরপাড়া। আমরা যেহেতু কাছে থেকে দেখাতে পারতেছি না, রক্ত আরংঘাটা থানাধীন লতা ব্রিজের কাছে থেকে গুলি করা হয়েছে। বুকের বাম পাশে গুলি লেগেছে, বুকের বাম পাশে। যুবকটি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে রয়েছে এবং যুবকটিকে যদি একটু দেখাই, ডান পাশে বুকের একেবারে ডান পাশে কিন্তু তার বুকের দর্শক, বুকের ডান পাশে গুলি লেগেছে, বুকের ডান পাশে গুলি লেগেছে যুবকের নাম হচ্ছে শান্ত। এবং এই যুবকটি কিন্তু বয়রাবাজারের মুরগির দোকানে কিন্তু কাজ করে আমরা যতটুকু শুনেছি। এবং আরংঘাটা থানাধীন লতা ব্রিজের কাছে এই ঘটনা ঘটেছে। 3 জন যুবক মোটরসাইকেলে এসে কিন্তু এই গুলির ঘটনা ঘটিয়ে তারা চলে যায় এবং ডাক্তার ইতিমধ্যে কিন্তু তাকে কিন্তু ঢাকা কিন্তু রেফার করেছে। ওরা কি বন্ধু বান্ধব? শান্তর বাবা মনে হয়। আপনি কি শান্তর বাবা? আপনি কি বাবা? কি করতো বলতে পারবেন? দোকানে কাজ করতো। আপনি কি করেন? আমি অটো চালাই। বাড়ি কোন জায়গায় আপনার? বাড়ি রায়মহল সুইচ গেট। এই বয়রা রায়মহল সুইচ গেটে? আপনি শান্তর বাবা? আপনার নাম কি? মোহাম্মদ ফয়সাল বিশ্বাস মন্টু। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন যে এই শান্তর যে বাবা তিনি আহাজারি করছেন এবং তিনি কিন্তু বয়রা বাজারে কিন্তু একটি মুরগির দোকানে কিন্তু কাজ করতেন। আসলে যে কথাটা আমরা কদিন ধরে বলে আসছি যে শান্তপ্রিয় শান্তির খুলনা কিন্তু আজ অশান্ত। আপনারা জানেন যে গতকালকেও কিন্তু সাংবাদিকদের পরে হামলা হয়েছিল, দুর্বৃত্তরা হামলা করেছিল। ঠিক তারই ধারাবাহিকতা কিন্তু আজকে আবারও গুলির ঘটনা ঘটেছে। গুলির ঘটনাটি ঘটেছে আরংঘাটা থানাধীন লতা ব্রিজের কাছে। শান্ত নামের এক যুবককে গুলি করেছে, যার বয়স আনুমানিক 15 থেকে 16 বছর এবং তাকে কিন্তু ইতিমধ্যে ঢাকা রেফার করা হয়েছে। তাকে ঢাকা নিয়ে যাওয়ার জন্য ডাক্তার ইতিমধ্যে বলেছেন। তাকে কিন্তু এখন ঢাকায় নিয়ে যাওয়া হবে। তার বুকের ডান পাশে গুলিটি লেগেছে, বুকের ডান পাশে। আমরা যতটুকু জেনেছি যে 3 জন মোটরসাইকেলে এসে ঠিক লতা ব্রিজের কাছে তাকে গুলি করে পালিয়ে যায়। আচ্ছা, শান্ত কি করে একটু বলবেন? দোকানে কাজ করে। ছেলেগুলো কি করে? অটো চালায়। এই যে ঘটনাটা ঘটলো কিছু জানেন কিনা? আমি কিচ্ছু জানি, আমি অটো চালাচ্ছি। অটো চালানো অবস্থায় তিনি খবর পেয়ে দ্রুত ছুটে চলে এসেছেন। ছেলের গুলিবিদ্ধর খবর শুনে কিন্তু তিনি দ্রুত চলে এসেছেন এবং এই শান্তর বাড়ি কিন্তু খুলনা রায়েরমহল সুইচ গেট এলাকায় এবং তিনি কিন্তু বয়রাবাজারে একটি মুরগির দোকানে কিন্তু কাজ করে, কিন্তু মুরগি সেলার কাজ করে আর কি। এবং কী কারণে কারা মেরেছে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে এইটুকু জানা গেছে যে 3 জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে কিন্তু গুলি করে দিয়ে চলে যায় এবং গুলির ঘটনাটি ঘটেছে আরংঘাটা থানাধীন লতা ব্রিজের কাছে। আমরা যদি একটু দেখে আপনাদের যে যুবককে কিন্তু ঢাকায় রেফার করা হয়েছে এবং শান্তির নগরী শান্তপ্রিয় খুলনা আজ অশান্ত। আপনারা ইতিমধ্যে জানেন যে একটা আতঙ্কের নগরী হিসেবে কিন্তু পরিচিতি পেয়েছে খুলনা নগরী। যে খুলনা একসময় শান্ত ছিল সেই খুলনা হঠাৎ করেই অশান্ত। প্রতিদিনই কোনো না কোনো জায়গায় গুলির ঘটনা ঘটছে কোপাকুপি এবং সর্বশেষ গতকালকে শিববাড়ি মোড়ে দিনে দুপুরে কিন্তু সাংবাদিকদের উপরও কিন্তু হামলা হয়েছে, সেটাও কিন্তু আপনারা দেখেছেন।
অন্য ভাইয়েরাও কিন্তু এখানে ছুটে এসেছেন। এখানে দেখছি শান্তর পিতা আহাজারি করছেন, কান্নাকাটি করছেন, এবং এই গুলির যে কারণ সেটা কিন্তু আসলে কেউ আপনারা দেখছেন। শান্তকে কিন্তু ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। যদি আপনাদের দেখায় যে শান্তকে কিন্তু ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, আমরা রয়েছি খুলনা থেকে, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখি একটু সামনে থেকে সরেন, এবার একটু সামনে থেকে সরেন, দর্শক আপনারা দেখছেন যে খুলনা আবারও কিন্তু গুলির ঘটনা ঘটেছে, এবং খুলনা বয়রা বাজার যে মুরগির দোকান, সেই মুরগির দোকানে এই যুবকটি কাজ করতেন, এবং তার বাড়ি হচ্ছে রায়ের মহল সুইচ গেট এলাকায়। আর এই ঘটনাটি ঘটেছে আরংঘাটার থানাধীন লতা ব্রিজের কাছে। এখন সেই যুবককে কিন্তু ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। ডাক্তার তাকে ঢাকায় রেফার করেছে। তার বুকের ডাইন পাশে কিন্তু আসলে গুলি লেগেছে। আমরা সরাসরি খুলনা প্রেসের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি, এবং তার পিতার নাম কিন্তু ফয়সাল, এবং যে যুবক আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, তার নাম কিন্তু শান্ত। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা দেখাচ্ছি খুলনা প্রেসের মাধ্যমে সরাসরি। তাকে কিন্তু ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। আমরা একটু বাইরে অপেক্ষা করি। বর্তমানে যাকে গুলি করা হয়েছে তিনি কিন্তু সার্জারি 11-12 নম্বর ওয়ার্ডে রয়েছে, এবং তাকে কিন্তু এখন ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। ডাক্তার কিন্তু ইতিমধ্যে তাকে রেফার করেছে, এবং তার গুলিটি লেগেছে কিন্তু বুকের ডাইন পাশে। আরংঘাটা থানাধীন লতা ব্রিজের কাছে এই ঘটনা। যা আপনারা একটু যদি দেখেন, আমি সরাসরি দেখানোর তার ভাইও কিন্তু চলে আসছে, যে তাকে কিন্তু ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখছেন সরাসরি খুলনা প্রেস থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আপনাদের দেখাচ্ছি যে একটু আগে কিন্তু এসেছিল যুবকটি, এখন থেকে 15 থেকে 20 মিনিট আগে কিন্তু এসেছিল, এবং তাকে কিন্তু তাৎক্ষণিকভাবে ডাক্তার কিন্তু রেফার করে দিয়েছে, এবং তাকে কিন্তু ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। আর খুলনার যে আইন শৃঙ্খলার যে অবনতি, এটা কোনোভাবেই কিন্তু উন্নতি করা যাচ্ছে না, কারণ প্রতিদিনই কোথাও না কোথাও গুলি, কোপাকুপি ঘটনা ঘটছে। যার সর্বশেষ কিন্তু গতকালকে দুপুরে শিববাড়ির মতো একটি ব্যস্ততম জায়গা, সাংবাদিকদের পরে কিন্তু দুর্বৃত্তরা হামলা করেন, তার কিন্তু এখনো কোনো আসামি কিন্তু ধরা পড়েনি। ঠিক আজকে আবার যুবককে গুলি করা হয়েছে আরংঘাটা থানাধীন লতা ব্রিজের কাছে। আরও এক যুবককে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে, তাকে কিন্তু এখন ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখছেন খুলনা প্রেস লাইভের মাধ্যমে যে তাকে কিন্তু ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। লিফটের জন্য, লিফটটি খুললেই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হবে। আমরা আপনাদের যে কথাটি বলছিলাম যে আর এই যুবক যাকে গুলি করা হয়েছে সে হচ্ছে বয়রা বাজার, খুলনা বয়রা বাজারে মুরগির একটি দোকানে মুরগি ছেলার কাজ করে, এবং তাদের ঠিকানা হচ্ছে খুলনা রায়ের মহল সুইচ গেটের ওখানে তাদের বাড়ি। তার বাবার নাম হচ্ছে ফয়সাল, তার বাবা ইজি বাইক চালায়। আর এই যে যাকে গুলি করা হয়েছে অর্থাৎ শান্ত হচ্ছে বয়রা বাজারে একটি মুরগির দোকানে তিনি মুরগি ছেলার কাজ করেন। তিনি কিন্তু কথা বলতে পারছেন না, তার অনেক কষ্ট হচ্ছে, কারণ তার বুকের ডান পাশে কিন্তু গুলিটি করা হয়েছে। এবং আমরা যতটুকু শুনেছি যে 3 জন একটি মোটর সাইকেলে কিন্তু 3 জন দুর্বৃত্ত তাকে গুলি করে, এবং লতা ব্রিজের কাছে আরংঘাটা থানাধীন লতা ব্রিজের কাছে এই লিফটে করে তারা নামবে। আমি যার জন্য লিফটের সামনে চলে এসেছি, এবং তাকে কিন্তু এখন ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, এই জায়গায় অনেকে কমেন্ট করছে যে খুলনা ইদানিং গুলিগালা বেশি হচ্ছে, খুলনার পরিস্থিতি ভালো না, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। আসলে প্রশাসনের দৃষ্টি খুলনার প্রতিটি মানুষই দৃষ্টি আকর্ষণ করছে, এবং খুলনার প্রতিটি মানুষ এক অজানা আতঙ্কে প্রতিটি দিন পার করছে। কারণ শান্তপ্রিয় শান্তির নগরী খুলনা হঠাৎ করেই কেন যেন একটি আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে, এবং প্রায় গুলির ঘটনা
প্রায় খুনের ঘটনা, প্রায় কোপাকুপির ঘটনা, এবং সর্বশেষ যে গতকালকে শিববাড়ির মধ্যে একটি ব্যস্ততম জায়গা, সেখানেও কিন্তু সাংবাদিকদের কিন্তু মারা হয়েছে, দুর্বৃত্তরা কিন্তু সাংবাদিকদেরও কিন্তু ছেড়ে দেয়নি। এই হচ্ছে খুলনার অবস্থা। আপনারা দেখছেন ইতিমধ্যে লিফট থেকে নামানো হলো এবং তাকে কিন্তু ঢাকায় নেওয়ার উদ্দেশ্যে কিন্তু তাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখছেন যে শান্ত নামের যে যুবককে গুলি করা হয়েছে তাকে কিন্তু এখন ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে তার স্বজনরা চলে এসেছে, তার ভাই, তার বাবা সবাই চলে এসেছে। তারা কিন্তু আসলে কেউ বলতে পারছে না যে কি কারণে তার ছেলেকে গুলি করা হয়েছে বা কি কারণে তার ভাইকে গুলি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে শান্তর যে বাবা, তিনি কিন্তু আহাজারি করছেন, কারণ তিনি কোনো কারণে খুঁজে পাচ্ছেন না তার ছেলেকে কারা এবং কেন গুলি করছেন। যে আমরা যদি দেখা যায় শান্তর বাবা, তিনি কিন্তু অনবরত কেঁদেই যাচ্ছেন। বাবাকে সাহায্য করার জন্য কাজ করে যাচ্ছে এবং আমরা যতটুকু শুনেছি যে পরেই লতা ব্রিজের ওই পারে আপনারা দেখছেন শান্তর বাবা। দর্শক, আপনারা দেখছেন খুলনা প্রেসের মাধ্যমে আমি মোহাম্মদ জাকির হোসেন আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে খুলনায় আবারও গুলির ঘটনা ঘটেছে। শান্ত নামের এক যুবককে দুর্বৃত্তরা গুলি করেছে এবং এখানে দেখতেছি কমেন্টসে আপনারা অনেকেই কমেন্টস করছেন যে খুলনার অবস্থা ভালো না, খুলনার আইন শৃঙ্খলা ব্যাপক অবনতি, এবং আপনারা পুলিশের দৃষ্টি আকর্ষণ করছেন। অনেকেই এখানে কমেন্টস করছেন। আসলে খুলনার যে অবস্থা, এই খুলনা কিন্তু ছিল না। খুলনা ছিল শান্তির নগরে শান্তপ্রিয় খুলনা। সেই খুলনা হঠাৎ করেই অশান্ত এবং প্রতিদিনই যে কথা আমরা বলছিলাম, কোথাও গুলি, কোথাও খুন, কোথাও কোপাকুপি, এরকম ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে এবং তাকে কিন্তু এই মুহূর্তে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। তার বুকের ডাইন সাইডে কিন্তু গুলিটি লেগেছে আর গুলি করা হয়েছে আরংঘাটা থানাধীন লতা ব্রিজের কাছে। 3 জন যুবক মোটরসাইকেলে এসে কিন্তু তাকে গুলি করে দিয়ে চলে যায়। আর যে যুবককে গুলি করা হয়েছে তার নাম হচ্ছে শান্ত, বয়স হচ্ছে 15 থেকে 16 বছর। তিনি বয়রা বাজারে একটি মুরগির দোকানে কিন্তু মুরগি ছেলেরা কাজ করেন। তার পিতার নাম হচ্ছে ফয়সাল, তিনি কিন্তু ইজিবাইক চালক। তার পিতা কিন্তু অনবরত কান্না করছে এবং তারা বলছে যে আমার সন্তানের কি এমন অপরাধ ছিল, তারা আমার সন্তানকে গুলি করেছে। দর্শক, তাকে কিন্তু এখন ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। শান্ত বুকের ডাইন সাইডে লেগেছে এবং আরংঘাটা থানাতে লতা ব্রিজের কাছে এই ঘটনা ঘটেছে। অলরেডি অ্যাম্বুলেন্সে চলে এসেছে, অ্যাম্বুলেন্সে করে কিন্তু এখন ঢাকায় নিয়ে যাওয়া হবে। এবং আপনারা দেখছি অনেকে কমেন্টসে লিখছেন যে খুলনার আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। আসলেই তাই, যে খুলনার আইন শৃঙ্খলা যে অবনতি, সেটার বিষয়ে প্রশাসনের খুব গুরুত্ব দিতে হবে এবং দৃষ্টি রাখতে হবে। আমরা দেখছি ঘটনাটা ঘটেছে আরংঘাটা থানাধীন লতা ব্রিজের কাছে। 3 জন যুবক এসে তার বুকের ডাইন পাশে একটি গুলি করে চলে যায়। যুবকের নাম হচ্ছে শান্ত, বয়রা বাজার মুরগির দোকানে কাজ করে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এই মাসেও কিন্তু বেশ কয়েক জায়গায় কিন্তু গুলির ঘটনা ঘটেছে। অর্থাৎ শান্তির নগরী শান্তপ্রিয় খুলনা কিন্তু আজ অশান্ত। দেখছেন না, তাকে কিন্তু এখন অ্যাম্বুলেন্সে ওঠানো হচ্ছে, তাকে কিন্তু এখন ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এবং গুরুতর আহত অবস্থায় কিন্তু শান্তকে ঢাকায় নেওয়ার সকল সম্পন্ন হয়েছে এবং ডাক্তার কিন্তু তাকে খুব দ্রুত ঢাকা রেফার করে এবং তাকে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে শান্তকে এবং ঢাকার উদ্দেশ্যে কিন্তু এখন রওনা দেওয়া হবে। দর্শক, আপনারা এখানে দেখছো অনেকে কমেন্টস করছেন যে খুলনার যে আইন শৃঙ্খলার যে ব্যাপক অবনতি, প্রতিদিন খুনের ঘটনা, কোপাকুপির ঘটনা, মারামারির ঘটনা, প্রশাসনের কেউ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আসলেই খুলনায় তার সবচেয়ে বড় প্রমাণ, খুলনায় গতকালকেরা শিববাড়ির মধ্যে একটি ব্যস্ততম জায়গা, 2 জন সাংবাদিকের উপর দুর্বৃত্তরা যে হামলা করেছে, এটাই বোঝা যায় যে খুলনার আসলে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি এবং
প্রতিদিনই প্রায় কোনো না কোনো জায়গায় গুলির ঘটনা, খুনের ঘটনা, কোপাকুপির ঘটনা। যাই হোক দর্শক, আমরা যে কথা বলছিলাম যে শান্তকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য কিন্তু এখন ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এই যে তার অ্যাম্বুলেন্সের ডালাটি আটকিয়ে দেওয়া হলো এবং তাকে উন্নত চিকিৎসার জন্য এখন ঢাকায় নিয়ে যাওয়া হবে। দর্শক, এই ছিল সর্বশেষ খবর। আবারও দেখা হবে কোনো সময় কোনো পর্ব নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।